চার অফিসারকে কিন্তু সাসপেন্ড করার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে এবং রাজ্যকে সেই প্রেক্ষিতে চিঠিও দেওয়া হয়েছিল। আজ দুপুর 3টের মধ্যে সেই উত্তর দেওয়ার কথা ছিল রাজ্যের, কিন্তু আমরা দেখি যে 3টের মধ্যে কিন্তু উত্তর দেওয়া হয়নি রাজ্যের তরফে। তবে এবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্য সচিব মনোজ পান্থে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো চার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিচ্ছে না রাজ্য, তবে আপাতত সরানো হচ্ছে তাদের কাছ থেকে। নির্বাচন কমিশনকে এবার চিঠি মুখ্য সচিবের তরফে। এই মুহূর্তে বিগ ব্রেকিং খবর আপনাদের জানিয়ে রাখি যে 2 ইআরও এবং 2 এইআরও অফিসারের বিরুদ্ধে কিন্তু সাসপেনশনের যে জারি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, পাশাপাশি এফআইআর জারি করা হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন কাউকে সাসপেন্ড হতে তিনি দেবেন না এবং তারপরে নির্বাচন কমিশন কিন্তু রাজ্যের কাছে উত্তর চায় কি করতে চলেছে রাজ্য। আজকে সময়সীমাও বেঁধে দেওয়া হয় দুপুর 3টে পর্যন্ত। দুপুর 3টের মধ্যেও আমরা দেখি কোনো উত্তর কিন্তু দেওয়া হয়নি রাজ্যের তরফে। তবে এবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্য সচিবের, চার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল না রাজ্য, আপাতত সরানো হলো তাদের কাছ থেকে। 5 এবং 8 অগস্টের যে চিঠি নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয় সেই চিঠির প্রেক্ষিতে তদন্ত চলছে। নির্বাচন কমিশনকে চিঠি এবার মুখ্য সচিব মনোজ পান্থের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নির্বাচন কমিশনকে কিন্তু চিঠি মুখ্য সচিব মনোজ পান্থের। সাসপেন্ড নয়, অভ্যন্তরীণ অনুসন্ধান চলছে, আপাতত সরানো হলো না কাউকেই কিন্তু কাজ থেকে। চার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল না রাজ্য, অভিযুক্ত চার অফিসারকে ভোটের কাজ থেকে সরানো হলো। ভোটের কাজ থেকে সরানো হয়েছে সেই চার অফিসারকে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। 2 ইআরও এবং এইআরও অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তাদেরকে সাসপেন্ড করা হলো না রাজ্যের তরফে, তবে তাদের কাজ থেকে সরানো হয়েছে, ভোটের কাজ থেকে তাদের সরানো হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, চার অফিসারকেই কিন্তু সাসপেন্ড করলো না রাজ্য, বরং ভোটের কাজ থেকে তাদের সরানো হয়েছে। নির্বাচন কমিশন যে অভিযোগ তুলেছিল যে 2 ইআরও এবং 2 এইআরও অফিসার তারা ভোটার তালিকায় কারচুপির অভিযোগে তাদেরকে সাসপেন্ড করা হয়, পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর নেওয়ার কথাও কিন্তু জানানো হয় নির্বাচন কমিশনের তরফে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন কাউকে কিন্তু সাসপেন্ড করা হবে না। আর তারপরে সিদ্ধান্ত চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্টত জানিয়ে দেয় রাজ্য কি সিদ্ধান্ত নিতে চলেছে তা আজ দুপুর 3টের মধ্যে যেন জানানো হয়, কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আমরা দেখি যে রাজ্য কিন্তু কোনো রকম উত্তর দেয়নি। তবে এবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্য সচিবের। 5 অগস্ট ও 8 অগস্টের চিঠির ভিত্তিতে তদন্ত চলছে সেই চার অফিসারের বিরুদ্ধে। ফোনলাইনের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, নির্বাচন কমিশনকে এবার চিঠি মুখ্য সচিবের, চার অফিসারকে কোনোভাবেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল না রাজ্য, বরং ভোটের কাছ থেকে তাদের সরানো হয়েছে এবং 5 অগস্ট ও 8 অগস্টের যে চিঠি ছিল সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছিল সেই চিঠির ভিত্তিতে কিন্তু তদন্ত চলছে। আপনার প্রতিক্রিয়া? নির্বাচন কমিশন তো তুগলকি আচরণ করছে, যা ইচ্ছে মনে করছে তাই করছে। আর পশ্চিমবঙ্গে পেছনের দরজা দিয়ে নির্বাচন কমিশনকে ঢুকিয়ে বিজেপি ভাবছে কেল্লাফতে করবে, তা তো হতে দেওয়া যাবে না। আর এখন নির্বাচন ঘোষণা হয়নি, নির্বাচন কমিশনের অধিকার খুবই সীমিত। এই সময় রাজ্য সরকারের যারা কর্মী তারা নির্বাচন কমিশনের আওতায় নেই। নির্বাচন কমিশনকে এটা বুঝে নেওয়া দরকার। আর এইভাবে যদি একবার তাদেরকে জায়গা করে দেওয়া হয় তাহলে বিজেপির পকেটের
অর্গানাইজেশন সংস্থা নির্বাচন কমিশন সব রাজ্যে যেসব জায়গায় বিজেপি বা ডবল ইঞ্জিন সরকার নেই সেখানে তারা যা ইচ্ছে তাই করবে। যে কোনো সময়, সারা বছরে যে কোনো সময় তারা এক্সট্রা কনস্টিটিউশনাল ফোর্স হিসেবে একটা সিদ্ধান্ত নেবে এবং তারা রাজ্যের কর্মীদের ওপর একটা অহেতুক চাপ সৃষ্টি করবে। এটা হতে দেওয়া যায় না। সংবিধান বিরোধী পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু, ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।